কুয়াশার চাদরে আস্তে আস্তে আমার বিপ্লববাবু মুড়ে যাচ্ছে। সেই কোন রাতে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। এই যে ডিউটির জামাটা সেলাই করে দিচ্ছিলাম, পকেটটা, সেটাও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো ভারতবর্ষ জিতে গেছে। আজকের নারী দিবস। সুপ্রভাত সকলকে। সাথী বিপ্লব ব্লগের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বিগত দিনগুলিতে যেভাবে শারীরিক অসুস্থতার কারণে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন, আমার সুস্থতা কামনা করেছেন, তার জন্য আরও একবার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন সকাল প্রায় 5:30, আর আস্তে আস্তে কাজের তড়িঘড়ি, আমাকে আবার বেরোতে হবে। ওই 6টার একটু আগে বেরোলেই হয়ে যাবে, তো সেটারই চেষ্টা এখন। আর সাত সকালে একটু বাইরের ওয়েদারটা কেমন বা বাইরেটা দেখতে কেমন লাগছে একটু দেখাই চলুন আপনাদেরকে। যদিও দেখা যাবে কিনা জানি না, তবে দেখাই একবার আপনাদেরকে। এই যে চারিদিকে কুয়াশার চাদরে মোড়া, এই হচ্ছে বাইরের অবস্থা এখন। আর একটু একটু ঠান্ডা আছে। আর এই সকালবেলা আমার লাগবে একটু গরম জল, ওই জন্য আমি গরম জল করে নেব। এটা আমার প্রতিদিনই লাগে। গ্রামের আওয়াজে আমারও ঘুম ভেঙেছে, তবু সেই মশারির ভেতরে একটা ঘুম ঘুম ভাব যেন এখনও কাজ করছে, ঠিক করে উঠতে পারেনি। আর ওদিকে বিপ্লববাবু পুরো রেডি হয়ে গেছে। এখানে যেন ঠান্ডা গো, ঝড়খালির থেকে। তো লাগবে। চলে গেলাম। হ্যাঁ, সাবধানে এসো। সাবধানে এসো। হ্যাঁ, আর আচ্ছা, এখানে তেমনভাবে কেউ ওঠেনি। আমাদের পাশের বাড়িতে একজন উঠেছিল। আর এই যে কুয়াশার চাদরে আস্তে আস্তে আমার বিপ্লববাবু মুড়ে যাচ্ছে। সেই কোন রাতে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। বাইরে কুয়াশাটা একটু আগেই কাটলো, তবু এখনো মেঘলা হয়ে আছে। ধীরে ধীরে আমিও উঠে গেলাম। একটুখানি শুয়েছিলাম, জাস্ট আধা ঘন্টা মতো বিপ্লববাবু চলে যাওয়ার পরে। তারপর দেখলাম টাইমে জল এসছে। এই যে এখানে চারিদিকে জল ভরে নিয়েছি, বাথরুম, বাইরে যত যা পাত্র আছে সবটাই ভরে রেখেছি। জলটা যেহেতু টাইমের মধ্যে ধরে নিতে হয়, তাই বাইরে ব্রাশ করতে করতে জল ভরে নিয়েছি। বিছনা তোলা হয়নি, এখন এই যে মশারি তুলব। মশারি তুলে বেডশিট, গায়ের চাদর সব ভাঁজ করে দিয়েছি। বালিশ দুটো এক জায়গায় রেখেছি, আর মশারিটাকে ওই যে ওখানে রেখেছি। এখন সারাদিন যখন বেডে থাকবো তখন এর উপরে একটা মাদুর পেতে দেবো। সকাল থেকে জানালা খুলিনি, এবার জানালাটা খুলে দেবো। তবু হালকা কুয়াশাচ্ছন্ন আছে, পুরো কুয়াশাটা কেটে যায়নি। আর ওই যে এখানে একটা বাইরে বক বসে আছে দেখছি পাঁচিলের উপরে। এই যে কিছু জামা কাপড় ঝোলানো আছে এই ঘরে, মানে যেটা শোয়ার ঘর, ওই ঘরের পরে যেটা রান্না করি, রান্নাঘরে যে জামাগুলো বার করে রেখে যায় ওগুলো কাচতে হয়, তো সেগুলোই বার করে রেখে গেছে। আমি কাচার জন্য এখন ভিজিয়ে দেবো, দিয়ে ঘরটা মুছে তারপর কাচতে যাব। ওদিকে ঘরের বাসি বিছনা তুলে একেবারে সোজা কলপাড়ে এসেছি। কিছু জামা কাপড় ভেজাবো দুজনা, আমার অর্থাৎ বিপ্লব বাবু। যেগুলো বার করে দিয়ে গেছে তো সেগুলো, তার সঙ্গে দেখলাম আরও কিছু আছে ঘরের মধ্যে, সেগুলো নিয়ে নিয়েছি। গামলির জল বালতিতে দিয়েছি, দিয়ে একটু জল কমিয়ে নিয়ে কিছুটা পরিমাণে সার্ফ দেবো।
দিয়ে এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেব। এগুলো কিছুক্ষণ ভিজতে থাকুক, ততক্ষণে আমি ঘর মোছার কাজটা সেরে নেব। যতটা পরিমাণে ঘর মুছবো জল নিয়ে নিয়েছি বালতিতে। ওদিকে মেঘের আড়াল থেকে সূর্যি মামা উকি দিচ্ছে, সেই ভরসায় কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেই সঙ্গে এই যে এই মোটা কম্বলটা মেলে দেবো বাইরে। ভেতরের ঘর মোছা হয়ে গেছে, বাইরের ঘর একটুখানি মুছেছি, তারপর আর একটুখানি বাকি আছে, এটা মুছে নেব। বিপ্লব বাবু নেই, জানি কেমন একা একা মনে হচ্ছে, ভালোই লাগছে না। কোনো কাজ কাজ করছি বটে, তবে সেইভাবে ভালো লাগছে না। ঘরটা পুরো মুছে নিয়েছি, দুটো ঘর একটু নিমাইল দিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি, কারণ দিলে বেশ সারাক্ষণ ঘরের মধ্যে একটু ভালো সেন্ট বার হয়, আমার খুব ভালো লাগে। আর এখানে প্রচণ্ড মশা, প্রচণ্ড। ঘর মুছে বালতিটা ধুয়ে নিয়েছি, সেখানে যে জামা কাপড় ভেজানো আছে সেগুলো এই বালতিটার মধ্যে রাখবো। তার আগে একটা ছোট্ট বোতল দিয়ে বলে গেছে সাথে, এটা আজকে সারাদিনও পরিষ্কার করে রাখবে, রেখে এই মুখটায় একটা সেফটিপিন গরম করে ছিদ্র করে দেবে। সর্ষের তেল মানে যে তেল ব্যবহার করে বিপ্লব বাবু আর মশলামণির মতো ঠিক এইভাবে ব্যবহার করে। এখানে বড় বোতলে থাকলে বেশিটা পড়ে যাবে, আর এইভাবে ও ব্যবহার করতে অভ্যস্ত, তাই সেই বোতলটাও পরিষ্কার করে নেব। এই যে বোতলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরে জল ঝরাতে দেবো, তার আগে এই ভেজানো জিনিসগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আর এইটাই আমার দুজনের খুবই ম্যাচ করে, মানে আমি ধরো যে জিনিস একবার পরি সে জিনিস সার্ফের গুঁড়োতে ভিজিয়ে ধুয়ে না হলে পরের বার করতে পারিনি। ঠিক বিপ্লব বাবুরও সেই একই অবস্থা, আজকে যেটা করবে কালকে সেটার একদমই করতে পারবে না যতক্ষণ না কাঁচা ধোয়া করবে। একা মানুষ থাকে, তবে রোজ এসে রাতের বেলা নিজের জিনিসগুলো নিজে ধুয়ে। জিনিসপত্র সব কেচে ধুয়ে নিয়েছি, আর এই একটাই জিনিস ধুইতে বাকি আছে, যেটা হচ্ছে বিপ্লব বাবুর কাজের প্যান্ট। রোজ ডিউটিতে পরে যায়, এরকম প্যান্ট 3টে আছে, একদিন এটা একদিন ওটা এরকমভাবেই পরে যায়। এই জিনিসপত্রগুলো সব কাঁচা হয়ে গেছে, এখন যাবো বাইরে, একটা বড় দড়ি বেঁধে দিয়ে গেছে, ওখানে মেলতে। সকালে একেবারে সকালবেলা একবার জল এসেছিলো, তখন জল ভরে সমস্ত কাঁচা ধোয়া বাসন মাজা সব কিছু করে নিয়েছি। তারপরে স্নান সেরে ঠাকুর দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর দেখছি যে আবার জল এসছে। এখন ওই যে ওই পাত্রটা, সব পাত্র খালি করে ফেলেছিলাম স্নান টান সেরে, এখন একটু একটু করে ওগুলো ভরা হয়েছে, আর এখন এইটাই ভরা হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে জল দেয়, মানে সকাল, এখন আবার দেখছি দুপুরে দিচ্ছে, ফের বিকালে জল দেয়। আর সকালে প্রচণ্ড কুয়াশা ছিল, কুয়াশা কাটতে
হালকা একটু রোদের দেখা দিয়েছিল। তারপর এখন দুপুরে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে একটু ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখছি 1-2 ফোঁটা করে বৃষ্টির ফোঁটা পড়ছে। তো জিনিসপত্র সব তুলে নিয়েছি। এই যে দেখুন এখানে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। মেঘ খুব একটা ভালো না, কালো হয়ে আছে, হয়তো ভালো রকম বৃষ্টি হলে হতে পারে। দুপুরে একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছি, তারপর এখন বসছি এই যে সুতার কৌটা নিয়ে, সঙ্গে বিপ্লব বাবুর দুটো জামা। এটা হচ্ছে ডিউটির জামা আর এটা শীতকালের সোয়েটার, যেটা বাক্সের মধ্যে ভরে দিতে হবে। তার আগে বললো এখানে কোথায় একটু ছিঁড়ে গেছে, এই যে সেলাইটা খুলে গেছে, সেলাই করে দিতে। আর এই জামাটার পকেট বলে গেছিল না কোথায় বলে গেছিলো, এখন খুঁজে দেখি, সেখানটা একটু সেলাই করে দেবো। এই যে পকেটটা একটু খুলে গেছে, সেলাই, এটা সেলাই করব। এখানে অনেক ধরনের শুজ আছে, তার মধ্যে আমি একটু ছোট যে শুজ সাইজে জামা কাপড় সেলাই করার জন্য সেটাকে বেছে নিলাম। এই যে যেহেতু দুটোই কালো জামা, তাই কালো সুতোর যে রিল সেটা নিয়ে নিয়েছি। আর বিপ্লব বাবু সব রকমেরই কাজবাজ জানে, রান্না জানা, একটা ঘর গোছানো পর্যন্ত সবটাই জানে। সময়ের অভাবে অনেক কিছু করে উঠতে পারে না। সেলাই ফোটটাও নিজেরটা নিজে করতে পারে, শুধু সময় পায় না বলে আর করে উঠতে পারিনি। তার মধ্যেই আমি চলে এসেছি, তাই আমার উপর ছেড়ে দিয়েছে দায়িত্বটা। এটা হয়ে গেছে। এবার এই যে ডিউটির জামা, এর পকেটটা আর কিছু না। ও বাবা, এই যে দেখছি এখানে কলারের কাছে একটা সেলাই খুলে গেছিল, সেখানে দেখছি নিজেই একা একা হাতে সেলাই করেছে। এই যে এখানে এই যে ডিউটির জামাটা সেলাই করে দিচ্ছিলাম, পকেটটা সেটাও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আর বিপ্লব বাবু আবার জামা কাপড় যেগুলো রেগুলার ইউজ করে সেগুলো হ্যাঙ্গারে রাখতেই পছন্দ করে, যাতে তাড়াতাড়ি সে নামাতে পারে বা হাতের কাছে দেখতে পেলে যেন সঙ্গে সঙ্গে সে নামিয়ে নিতে পারে। তাড়াহুড়ো করে যখন কাজে বের হয় তখন যেন সে সহজেই হাতে পায়। এরকমভাবে হ্যাঙ্গারে এই ঝোলানো থাকবে, ওখান থেকে নামিয়ে নিয়ে সে পরে ডিউটিতে বেরোবে। আর আজকে যেহেতু একেবারে সকাল, মানে 6টার একটু আগে বেরিয়ে গেছে, তাই স্নান সেরে যায়নি। কলে যখন জল দিয়েছে 2বার, তার মধ্যে প্রথমবারে জল যা দিয়েছিল ভরে নিয়ে সকালের এইসব যে জিনিসপত্রগুলো এখন পরে আছে এগুলো সব কেচে দিয়েছিলাম। বিপ্লব বাবুর কিছু জিনিসপত্র কেচেছিলাম, কেচে জল স্নান টান করে জল পুরো খালি করে দিয়েছিলাম। তারপর ফের আবার দেখি দুপুরে একটু আগে জল দিয়েছে, তো সে জলগুলো আবার সব ভরে রাখলাম। আর একটা হাঁড়িতে আলাদা করে জল রেখেছি, রাতে এসে বললো স্নান সারবে, যে কারণে আসলে একটু গরম জল করে দিতে হবে, তাই একটা হাঁড়িতেও জল ভরে রেখেছি। তো চলুন, এবার পরে আরও কাজ আছে, শুধু এখানেই সুতোর কাজ থেমে যায়নি। এখনও যে বড় কম্বলটা কালকে কেচেছিলাম সেটার একটা কভার আছে, কভারটা পরিয়ে দিয়ে 4-5টা বললো ভালো করে সেলাই করে গিট মেরে দিতে, যেন একেবারে বাক্সে ঢুকে যাবে। সামনের বছর যেন আর বার করে কোনো কাজ না করতে হয়, সরাসরি যেন গায়ে দিতে পারে। এখন কম্বলটা তো অনেকটা বড়, একা পারবো কিনা সেটাই চেষ্টা করব, যে একা যাতে করতে পারি। কারণ কভার পরানোটা দুজন হলে খুব ভালো হয়। এখন এই মুহূর্তে আমি আর দুজন কোথায় পাবো? এমনিতেই মন খারাপ করে ঘরের মধ্যে বসে আছি, কখন আসবে বারবার শুধু সময়টাকে খেয়াল করছি যে হ্যাঁ রাত 11টা বাজলে ঠিক আসবে। তো সেই অপেক্ষায় তারপর যদি এসে বলি চলো কম্বলের কভার পরিয়ে সেলাই করি, তখন কি আর ভালো লাগবে? তাই একা যতটা পারবো চেষ্টা করে কাজগুলো করে রাখবো। আর এ দুটো হচ্ছে আমার শাড়ি, যেগুলো
করার পরে বাদ গেছে, একটু ভালো অবস্থায় রেখে দিয়েছি, দিয়ে আর কভার করে নিয়েছি। এই যে এই জিনিসগুলো এখন সব আমাকে বাক্সে ভরে দিয়ে যেতে হবে, যার নির্দেশ দিয়ে গেছে বিপ্লববাবু সেই নির্দেশ অনুযায়ী। এদিকে এই যে দড়িটা পুরো ফাঁকা করে দিয়েছি, ঝাঁপ হয়েছিল এইগুলো সব ওইভাবে রেখে দিয়েছিল। 6টারও আগে বেরিয়েছে, আর আমি অপেক্ষায় ছিলাম কখন আসবে কখন আসবে। 9টা নাগাদ ফোন করেছিলে না তুমি আমাকে? আর এখন 11:30, 2 মিনিট বাকি আছে। 9টা নাগাদ ফোন করলে না তুমি আমাকে? হ্যাঁ, একটু 1 ঘন্টা লেট করলাম তো, জন্য সরি। আর এইটা তোমার জন্য ধরো। ঘর দূর তো পুরো চকচক করছে সাদি। তাহলে আসা মাত্রই বললে কেন? আমি আসায় তোমার ঘরটা নাকি অগোছালো হয়ে গেছে বেশি। ওটা বলেছি। কেমন আছো বলো? ভালো আছি। আমি জাস্ট তোমাকে ফোন করতে যাচ্ছিলাম যে কতক্ষণ হচ্ছে, কখন থেকে শুয়ে শুয়ে আর কি ভাবছি এই আসে এই আসে, এই মনে হয় ডাকলো, এই মনে হয় ডাকলো। একটু লেট হয়ে গেছে। আচ্ছা, খেলা এখনো চলছে, বাজি পারছে, কিন্তু আমি অন্ধকারে একা ভয়ে বাড়াতে পারছি না। সেই বিষয়টা একটু কথা বলতাম। আমি রাস্তায় আস্তে আস্তে প্রচুর জায়গায় সেলিব্রেশন, আমরাও সবাই মানে আমরা যে ট্রেনটায় আসছি সবাই হাতে হাতে হটস্টারে দেখছে। তার আগে আমি যখন কাজের জায়গাতে ছিলাম বড় স্ক্রিনে দেখছিলাম। আর খুব এনজয় হয়েছে আজকের। আইসিসি টি20 কাপ ওয়ার্ল্ড কাপ ছিল, তো ভারতবর্ষ জিতে গেছে। আর নিউজিল্যান্ডও খুব ভালো পারফর্ম করেছে, কিন্তু ভারতবর্ষ জিতে গেছে, এটা তো আমাদের কাছে একটা খুব গর্বের বিষয়। আর জানো সাথী, এখানে আমি খেলার শেষে সবার ইন্টারভিউ শুনছিলাম। সেখানে হার্দিক পান্ডে একটা ইন্টারভিউ দিচ্ছে, সেখানে তার ম্যানেজার, তার ড্রেসার, তার যে শেফ যে খাবার বানায়, ওকে যারা যারা খেয়াল রাখে ওর পার্সোনাল লাইফে, ও তাদেরকে ক্রেডিট দিচ্ছে। বলছে তোমরা মানে মোরাল অফ দ্য স্টোরি, যে তোমরা যে হার্দিক পান্ডিয়াকে চেনো, সেটা হচ্ছে সেই হার্দিক পান্ডিয়া তৈরি হওয়ার পিছনে এই মানুষগুলো আছে, এবং তার পরপরই সে মহেন্দ্র সিং ধোনি, টিমের আরও অন্যান্য মেম্বার আছে। এই না এই এই ব্যাপারটা না আমার মন ছুঁয়ে গেছে। হার্দিক পান্ডিয়া সবাইকে ক্রেডিট দিচ্ছে, মানে মানুষ কত উপরে ভাবতে পারে, সেটা খুব মন ছুঁয়ে যাওয়ার মতো। অল ওভার ইন্ডিয়া জিতে গেছে, আমরা সবাই খুশি। আশা করি আমার দর্শক বন্ধুরাও খুশি হয়েছে। আরও একটা স্পেশাল দিন হচ্ছে যে আজকের নারী দিবস। আমার দর্শক বন্ধু, আমার জন্মদাত্রী মা, আমার ক্যামেরার উপরে আপনাদের প্রিয় উপস্থাপিকা সাথী সহ বিশ্বের সমস্ত মহিলারা, মা বোনেরা, যারা যারা এই ভিডিও এখন দেখছেন, তাদের সকলকে সাথী বিপ্লবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনারা যেভাবে ঘর, সংসার, পরিবার, পরিবেশ সব কিছুর খেয়াল রেখেছেন, এইভাবেই সব কিছুকে নতুন করে ধরে রাখুন। আপনারা যেভাবে সব কিছুকে আঁকড়ে ধরে একটা ছোট্ট প্রাণ, একটা বৃদ্ধ মানুষকে সুস্থ সবল করে তোলেন, একটা সংসারকে যেভাবে গড়ে তোলেন, একটা ভয়কে যেভাবে উপেক্ষা করেন, একটা মনকে যেভাবে সুন্দর মানসিকতায় পৌঁছে দেন, তার জন্য আপনাদেরকে আরো একবার বিগ স্যালুট। আপনারা সকলে ভালো থাকুন। আমি যখনই এখানে আসি ঘরে তেমনি খাবার কিনে রেখে যাই, যে আমি একা থাকবো যেন হাঁটতে চলতে একটু খাবার খাই। আর যখন ডিউটি থেকে ফিরে প্রতিদিনই কিছু না কিছু খাবার নিয়ে আসে। আজকে দেখছি আলুর চিপস এনেছে বড় প্যাকেট। যেদিন একটু সকাল সকাল বার হয় সেদিন আর স্নান করে বেরোতে পারে না, যেদিন একটু বেলায় বার হয় সেদিন স্নান করেই বার হয়। আজকে প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে না টাইম? হতে পারে। জামা কাপড়গুলো আর ধুইতে দিইনি, যেহেতু আমি বাড়ি আছি, বললাম সকালে উঠে ওগুলো আমি ধুয়ে দেবো। আপাতত বাইরে রেখেছে, নাহলে রোজ এসে জামা কাপড় ধুয়ে তারপরে স্নান সেরে অন্য কাজ। ফ্রেশ লাগছে, খুব খিদেও পাচ্ছে। চলো চলো আমি ঠাকুরকে প্রণাম করে আসছি, খেতে দাও। আজকের আমি ছিলাম তাই দুপুরের ঠাকুরের যে প্রসাদ ঠাকুর দেওয়া সে কাজটা করেছি, সন্ধ্যের সময় সন্ধ্যেবাতি দেওয়া সবটাই করেছি। কিন্তু যেহেতু বিপ্লববাবুর এটা রোজকারের কাজ, তাই সে মানে যাই করুক, সকালবেলা যদি স্নান নাও সারে তবুও দূর থেকে ঠাকুরকে একবার প্রণাম করে বার হয়। আর রাতে এসে হাত মুখ ধুয়ে, যেদিন স্নান করে যায় সেদিন তো আর কথাই নেই, আর যেদিন স্নান না করে এসে হাত মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ জামা কাপড় পরে একটা করে ধূপ রাতে ঠাকুরকে দেয়।
তুমি প্রথমবার বলেছিলে না 10টার সময় আসবে, হুম। সেই অনুযায়ী আমি রান্না বসিয়েছি। আচ্ছা। তারপর যেই আরো 1 ঘন্টা লেট হয়ে গেল, যার কারণে একটু ঠান্ডা হয়ে গেল, না তখন আসলে একদম পুরো গরম গরম থাকতো। আমারও ইচ্ছা ছিল যে আমি 10:10-15 ঢুকবো, কিন্তু সে হয় না, কাজের জায়গায় মনে করলাম 5 মিনিট আগে বেরোবো, তখন আবার ঠিক 10 আজকে আর মিনিট পর বেরোনোর হয়ে আগে যায়। এমন একটা কাজ পড়ে গেছে, আমি আর বেরোতেই তারপর পারলাম না। খেলা হচ্ছে না। ওই জন্য। চলো, কি রান্না করেছো? কি রান্না? আচ্ছা। বড়ি। খুব সুন্দর, থ্যাংক ইউ। সারাদিন কর্মব্যস্ততায় পাত্তা নেই কর্তামশার, তারপরেও হাজার ব্যস্ততাকে উপেক্ষা করে কয়েক মানে গোনা নেই, ফোন করে খোঁজ নিয়েছে আমি কি করছি, খেয়েছি কিনা, সব রকম খবর। তার মধ্যে একটা কথা বারবার জিজ্ঞেস করছে, সারাদিন ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই? তারপরেও কোথাও গিয়ে আমার মন খারাপ হয়েছে। আপনারাই বলুন তো, মন খারাপ হওয়াটা কি স্বাভাবিক নয়? সারাদিন একলা ঘরের কোণে বসে সেই বারবার টাইমটা দেখছি, কখন রাতটা হবে, 10:30টার পর 11টা বাজবে। আর যখন 11টা বাজে তারপরেও যখন ঠিক গেটের বাইরে থেকে আওয়াজটা পাচ্ছি না, সাথী দরজা খোলো, এই আওয়াজটা যখন পাচ্ছি না, তখন যেন আর টাইমটা একেবারেই কাটে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটি ভালোবেসে শেষ পর্যন্ত দেখেছেন, তাদের সকলকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত গুরুজনরা আমাদের এই ভিডিও দেখলেন, আমাদেরকে আশীর্বাদ করেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি। ছোটদেরকে স্নেহ, আর আমার সমবয়সীদেরকে অনেক 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 ভালোবাসা। আরও একবার সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকেরকার এই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। শুভরাত্রি। শুভরাত্রি।